এখানে হাজার জন ভিডিও করতে আসে, হাজার জন হাজার রকম কথা বলে। তুমি তোমার ওয়েতে চলো, খাবারের কোয়ালিটিটা বেস্ট করার চেষ্টা করবে, কারণ কোয়ালিটি বেস্টের কোনো শেষ নেই। সরি, ডেফিনেটলি প্রথমত সরি, আমি খাবারটা ঠিক মতন দিতে পারলাম না। যদি ফিরে যাচ্ছেন কিছু মনে করবেন না, কারণ আমি তো একার হাতে চালাই। চেষ্টা করছি পরবর্তী সময় ঠিকভাবে মেনটেন করতে, কারণ আমাকে তো সবাইকে দেখতে হচ্ছে, কাস্টমার আর দাদারাও আসছেন, দিদিরা যারা অনেক দূর দূর থেকে আসছেন ওনাদেরকেও দেখতে হচ্ছে। প্রাইস হচ্ছে 30 টাকা। 30 টাকা। আর মাটন দিয়ে খেলে, এই যে চিকেন দিয়ে খেলে, ওটা হচ্ছে 90 টাকা 80। তো তুমি কিন্তু বেশি লোকের কথা শুনবে না, নিজের যেটা ভালো লাগবে সেটা করবে, যেমন ভাবে হ্যান্ডেল করছো করো, আস্তে আস্তে আরো ফ্লোতে চলে আসবে। আর আমরা সবাই তোমার সাথে আছি। ধন্যবাদ। ওকে, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্রায় অনেকদিন পর কিন্তু আজকে তোমাদের সাথে দেখা হচ্ছে, কমসে কম তো 1.5 মাস তো হবেই। আরেকটা কথা তোমাদেরকে বলার আছে, ফার্স্ট অফ অল তোমাদেরকে কংগ্রাচুলেশন, আমাকেও কংগ্রাচুলেশন, নিজেকে নিজে সেলফ কংগ্রাচুলেশন। কারণটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার দেখো নিচে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এইদিকে দেখো নিচে। আর তোমরা এই ভালোবাসায় আজকে আমাকে এই জায়গায় এনে দিয়েছো, লটস অফ থ্যাংক ইউ। তো ছিলাম যে এখন এই বিষয় নিয়ে কোনো রকম কথা বলবো না, কারণ যতক্ষণ না অ্যাডসেন্স পিনটা আমার হাতে আসছে ততক্ষণ অবধি কোনো ভ্যালু নেই। তো আমি ভেবেছিলাম একেবারে তোমাদেরকে সারপ্রাইজটা দেবো, কিন্তু তোমরা তো দেখতেই পাচ্ছ যে 1000 সাবস্ক্রাইবার, তাই ভিডিওতে বলেই দিলাম। আমার মুখ চোখ দেখে, গোবদারি দেখে বুঝতে পারছো কাটার টাইম পর্যন্ত পাচ্ছি না। আর হ্যাঁ, আরেকটা কথা, ট্রাভেলের কিন্তু 2-3টে পার্ট এসছে, আমি ঘুরতে গেছিলাম সেই জায়গার ভিডিও কিন্তু তোমাদের জন্য এনেছি, তাহলে চেক আউট করে নিও। আর আজকে আমি যে জায়গায় দমদম থেকে কালীঘাট এসেছি, কালীঘাট থেকে ফর্টিস বলে একটা হসপিটাল আছে, ফর্টিস হসপিটাল, মানে এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের সাইডে। ফর্টিস বলে হসপিটালের অপর সাইডে একটা 18 বছরের ছেলে তার হোটেল চালায়। তার বাবা মা গত হয়েছেন প্রায় 2012 কিংবা 13 সালে। তখন থেকে ছেলেটা নিজের হোটেল চালায়, প্লাস নিজের একজন বোন আছে, তার পড়াশোনা যাবতীয় যা খরচা সে কিন্তু নিজের হাতে তোলে। এবং হোটেলের যা যাবতীয় খাবার দাবার, রান্না বান্না, প্লাস হচ্ছে বাজার করা থেকে আরম্ভ করে যতদূর আমি শুনেছি ছেলেটা কিন্তু একা হাতে করে। 18 বছর বয়স ছেলেটার, ছোট ভাই। সামনাসামনি যাবো, গিয়ে দেখবো ভাইটাকে। সত্যি কথা বলতে গেলে কিন্তু অ্যাকচুয়ালি ইন্সপিরেশন আমাদের সবার জন্য। 18 বছর বয়সে কিন্তু আমি নিজে ভাবিনি যে আমি কেরিয়ারে কি করবো, এইসব থট আসেই। একটু আসতে লেট হয়েছে, প্রায় 2টোর মধ্যে কিন্তু আমি ওই হোটেলটার সামনে পৌঁছে গেছিলাম। কিন্তু গিয়ে যেটা দেখলাম যে 1000 একজন ভিডিও করছে, আমাদের মতনই যারা ব্লগার রয়েছে, ছোট ব্লগার, তারা কিন্তু অনেকে ভিডিও করছে। তো অত ভিডিওর মধ্যে তো ভিডিও করা যাবে না, তাই আমি একটু সাইডে এসে একটুখানি ইন্ট্রোর যা যা বলতে হয় এগুলো করার জন্য একটু সাইডে এসেছি। এখন বেজে গেছে প্রায় 2:30, যাবো, গিয়ে সামনাসামনি দেখবো যে ভিড়টা কমেছে কিনা। ভিড় কমলেই ভাইয়ের সাথে কথা বলতে পারবো। আর ওর সাথে কি কথা বলবো, আমি নিজের চোখে দেখলাম একা হাতে করছে, একজন হয়তো তার সাথে লোক আছে যে হেল্প করছে, কিন্তু একা হাতে করছে, কতজনের সাথে কথা বলবে, মানে নিজেরই একটা মানে খারাপ লাগছে যে ও কি জিজ্ঞেস করবো, কি বলবো। যতটা পারবো তোমাদের সাথে কভার করবো। চলো দেখাই হোটেলটা কিরকম, কি কি খাবার পাওয়া যাচ্ছে, কিরকম কি খাবারের টেস্ট নিয়ে আমি আজকে কোনো জাজ করবো না। আমি খালি ভাইকে দেখাবো কি কি খাবার পাওয়া যাচ্ছে, সেগুলো দেখাবো। খাবার নিয়ে আমি আজকে কোনো জাজ করবো না। চলো সামনাসামনি গিয়ে দেখি কি কি খাবার পাওয়া যাচ্ছে, আসো। আরো হ্যাঁ, আর একটা কথা, যারা এখন অব্দি আমাকে চেনো না তাদেরকে বলি, নাম আমার রাজীব। তোমরা দেখছো ওয়েলকাম টু ট্রাফু। ভালো লাগলে জাস্ট একটা লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানিও, আর আরো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। আসো। তো বাজে এখন 3টে, হোটেলের সামনে এসেছি, হোটেলে খাওয়া শেষ হয়ে গেছে। এই যে ভাই আমাদের ভাই, হ্যালো করে দাও একটু। তো খাবার শেষ হয়ে গেছে, কিছু করার নেই, কারোর দোষ না। এখানে আরো কিছুজন ব্লগার এসেছিল, তারা একটু মনে হয় ঝামেলা করেছে, এইসব বিষয় হচ্ছে। তো খাবার শেষ, এখন আর কিছু করার নেই। এবার দেখি অন্য কোনো হোটেল যদি পাই তাহলে সেটাকে কভার করি, ঠিক আছে? খাবার শেষ, কিছু করার নেই। ছিলাম কিন্তু সাগরের বাড়ি বলছি, সাগরের হোটেলের সামনে। তো 3টে 3:30 বেজে গেছে, খাবার কিন্তু প্রায় শেষ। আর এই যে আমাদের সাগর ভাই, ভাই কেমন আছো? হাত মেলাও। খুবই ভালো আছে। এই হচ্ছে সাগর ভাই। তো এই যে দেখতে পাচ্ছ হাতের অবস্থা, ও কিন্তু নিজের হাতে রান্না করে, খাবার দাবার সবকিছু অ্যারেঞ্জমেন্ট নিজেই করো তো? হ্যাঁ। আর বাজারঘাট সবাই একটু সব নিজেই করো? আর 2-1জন যারা রয়েছে, এটা কি তোমার আত্মীয় নাকি কাজের লোক? মানে না, আমার রেখেছে, আমার মা হন। আচ্ছা। তো যাই হোক, খাবার কিন্তু আজকের মতন শেষ হয়ে গেছে, আমরা কিন্তু খাবার পেলাম না। সাগর আজকে খাবার পেলাম না। সরি, ডেফিনেটলি প্রথমত সরি, আমি খাবারটা ঠিক মতন দিতে পারলাম না। আর কেন হচ্ছে কি, মানে দিনের পর দিন রেসপন্সিবিলিটি বাড়ছে, চেষ্টা করছি যতটা খাবার রাখার জন্য, সেটাই। এবার আজকে আমার খুব ইচ্ছে ছিল তোমার দোকান দিয়ে, যাই হোক একটু নিরামিষ ভাত হলেও খাবো। 3:30 বাজে এখনো না খেয়ে দাঁড়িয়ে। অ্যাকচুয়ালি ওর দোষ না, 1000 একজন এসেছিল ভিডিও করতে, তো বেচারা টাইম পাচ্ছিল না। তুমি খেয়েছো এখন অব্দি? আমি এখন নিজেও খাইনি। তো যাই হোক, আমরাও কিন্তু খাবার পেলাম না। নেক্সট টাইম আসবো খাবার ট্রাই করতে, খুব ইচ্ছা ছিল আজকে খাবার, কিন্তু খাবার পেলাম না। আচ্ছা সাগর, আরেকটা কথা বলি, যে শুনেছি অনেকদিন ধরে তুমি হোটেল চালাচ্ছ, তাও কতদিন হলো? আমি 1.5 বছর 2 বছরের কাছাকাছি হবে আমি নিজে চালাচ্ছি। নিজে চালাচ্ছ? রান্না বান্না?
রান্না বান্না আমি নিজের হাতেই করি। নিজের হাতেই করো? তো আর ক রকমের আইটেম মানে পার ডে হয়? আমি তো কিছু দেখাতে পারলাম না, তুমি যদি একটু মুখে বলে দাও তাহলে আমার অডিয়েন্স একটু জানতে পারে। তাও 10-15 রকমের আইটেম হয়। 10-15 রকম আইটেম। তো তোমার যদি এখানে কেউ আসতে চায়, অ্যাড্রেসটা একটু প্রপার বলে দাও। আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে 158C রাসবেরি এভিনিউ, কলকাতা 729। ফর্টিক্স হসপিটাল আমার পেছনে, ফর্টিক্স হসপিটাল। আচ্ছা, তার অপোজিট এই সাইডে হসপিটালটা এই সাইড। একটাই বাড়ি বারান্দা। হ্যাঁ, এখানে একটাই বাড়ি বারান্দা, তার ঠিক নিচেই আমার দোকান। আচ্ছা। আর তোমার বললে 7-8 রকম আইটেম পার ডে হয়। চিকেন মটন পার ডে হয়? মাটন এখন অবধি যারা করিনি। আচ্ছা, মাটনটা এখন অবধি হয় না, তাই তো? মানে ফিউচারে হবে, ইচ্ছা আছে। আচ্ছা। আর তোমার একটা থালার মানে ধরো ভেজ থালাকেও খাবে, সেই থালার প্রাইস কিরকম হয়? মানে স্টার্টিং প্রাইস হচ্ছে 30 টাকা। 30 টাকা। আর মাটন দিয়ে খেলে, এই যে চিকেন দিয়ে খেলে, ওটা হচ্ছে 90 টাকা, 80 টাকা। আর মাছ? মাছ 50। মাছ ক রকম ভ্যারাইটি করো? মাছ আমরা 2-3 রকমের ভ্যারাইটিস বেসিক্যালি থাকে। আচ্ছা। আর কাতলা মাছ হলে একটু বেশি, যেই দামে কিনে আনি ওই দামে মানুষকে দিতে চেষ্টা করি। আচ্ছা, যেন সবার পকেট ফ্রেন্ডলি হোক, এই দামেই দেওয়ার চেষ্টা করি। ওকে। তো সাগর, দুঃখের বিষয় হচ্ছে আজকে আমরা খাবারটা পেলাম না, খুব ইচ্ছা ছিল। আমারও দাদা সত্যি কথা বলতে, তোমরা এতক্ষণ ধরে কোনো ব্যাপার না, আছো, আমি দিতে পারলাম না, ওটা আমার কোনো ব্যাপার না। আবার খারাপ। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম 2টোর সময়, এখানে এত ভিড় ছিল, আমরা গেছিলাম একটু সাইডে, আবার এসেছি 3টের সময় একটু ইন্ট্রো শুট করতে, এসে দেখি খাবার শেষ। তোমার ফল্ট না, কোনো ব্যাপার না। আমরা নেক্সট টাইম আবার আসবো ট্রাই করতে। খাবারও দেখাতে পারলাম না, নেক্সট টাইম এসে খাবার তোমার দেখাবো, ঠিক আছে? আর তোমার কিছু বলার থাকলে বলতে পারো। ডেফিনেটলি দাদারা এসেছিলেন, কিন্তু ওনাদেরকে ঠিক মতো সময় দিতে পারিনি। হয়তো আমার অসুবিধা হচ্ছে, আপনারা যারাও আসছেন যদি ফিরে যাচ্ছেন কিছু মনে করবেন না, কারণ আমি তো একার হাতে চালাই। চেষ্টা করছি পরবর্তী সময় ঠিকভাবে মেনটেন করতে, কারণ আমাকে তো সবাইকে দেখতে হচ্ছে, কাস্টমার আর দাদারাও আসছেন, দিদিরা যারা অনেক দূর দূর থেকে আসছেন ওনাদেরকেও দেখতে হচ্ছে, আর যারা এজ এ ব্লগাররা আসছেন ওনাদেরকেও দেখতে হচ্ছে, আর চেষ্টা করছি। আর আরেকটা কথা আমি বলতে চাই ভিডিওর মাধ্যমে, এখানে আমি যেটা নিজের চোখে দেখলাম সেটা বলো। এখানে 1000 জন ভিডিও করতে আসে, 1000 জন 1000 রকম কথা বলে। তুমি তোমার ওয়েতে চলো, খাবারের কোয়ালিটিটা বেস্ট করার চেষ্টা করবে, কারণ কোয়ালিটি বেস্টের কোনো শেষ নেই। তুমি যত ভালো করবে তত ভালো হবে। তুমি ট্রাই করবে আরো বেটার, মানে ট্রাই করার, যেহেতু ওরা বলছিল আরো বেটার, তো তুমি কিন্তু বেশি লোকের কথা শুনবে না, নিজের যেটা ভালো লাগবে সেটা করবে। যেমন ভাবে হ্যান্ডেল করছো করো, আস্তে আস্তে আরো ফ্লোতে চলে আসবে। আর আমরা সবাই তোমার সাথে আছি। ধন্যবাদ। ওকে। আর নেক্সট টাইম আমি আসবো, খাওয়ার ডেফিনেটলি ট্রাই করবো। ডেফিনেটলি। আর কি বলবো, ভালো থেকো। চলো। আর সপ্তাহের মানে সব দিন খোলা থাকে? এখন তো রেগুলারলি খুলছে, এবার সোমবারলে আমার বন্ধ থাকে, সোমবার করে। এখন কিন্তু রেগুলারলি সোমবার করে বন্ধ থাকে, আর সপ্তাহে 7 দিন মানে খোলা থাকে। মানে কটা দিয়ে আসলে খাবার পাবে মানুষ? 12:30 1টা থেকে এলেই খাবার পাবে। ওকে। তো চলো সাগর, ভালো থেকো। চলো, আবার দেখা হবে তাহলে। একদম।